নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সকাল সকাল উঠে আমি উঠোনটাতে ঝাড় দিতে লেগে পড়েছি। আর আমাদের বাড়িতে কাঁঠাল গাছ উঠোনে আছে, আপনারা তো অনেকেই জানেন। আর আমাদের বাড়ির উঠোনে যেহেতু কাঁঠাল গাছগুলো বিশাল বড় বড়, যেগুলো পাতা আর কি পাকা আছে, তো সেগুলো পাতা হাওয়া হলেই কিন্তু একটু একটু পরে মানে উঠোনে পড়ে যায়, একদম ভর্তি হয়, দেখতেও খুব খারাপ লাগে। তার জন্য উঠেই আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নেই। আর কাঁঠাল আমাদের প্রচণ্ড কাঁঠাল হয়েছে মানে গাছগুলোর মধ্যে, তো আপনাদেরকে একদিন ছেলে দেখিয়ে দিবে। আর আগের বছর আমাদের বাড়িতে সবাই কাঁঠালের পাতাগুলো বিক্রি করে দিয়েছি। মুর্শিদাবাদ থেকে কয়েকটা ছেলে এসেছিল, ওরা হচ্ছে দোলং মোড়ের, আপনাদের তো অনেকবার দেখিয়েছে, ইউ অফিস আছে পাশে আর কি, ওরা ক্যাম্পেতে ওখানে থাকে। তারপরে ওরা তো গাড়ি নিয়ে এসেছিল, তো বলছিল যে আমরা ওখানে তো ছাগলের ব্যবসা করি, তো ওখানে নাকি ওদের ওদিকে কাঁঠালের গাছ নাকি হয় না, তো ছাগলের তো একটা খাদ্যের দরকার। তো ওরা বাড়ি বাড়ি ঘুরছিল, বলছিল যে কাঁঠালের মানে একটা করে পিল ওদের হচ্ছে 200 টাকা করে নিবে পার পিল। তো আমরা কি করেছি, সবাই আমাদের বাড়িতে পাতাগুলোকে বিক্রি করে দিয়েছি। তো আমাদের সে বছর কিন্তু আমাদের বাড়িতে কারোই কাঁঠাল হয়নি, কিন্তু কাঁঠাল একটাও খেতে পারিনি, শুধু কিনে খেয়েছি। তার জন্য আর এবছর কেউ বিক্রি করিনি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কাঁঠালের পাতাগুলোকে এক জায়গায় জমিয়ে রেখেছি। আর এদিকে ঠাকুর বাড়িতে ফুলগুলো ছিটে ছিটে পড়েছে, তো ওগুলোকে আমি হাত দিয়ে তুলে তুলে নিচ্ছি, যেহেতু ঠাকুর বাড়ি ওখানে ঝাড়ু লাগানো যাবে না। ফুলগুলোকে তুলে নিয়ে আর এদিকে পাতাগুলোকে ভরিয়ে নিচ্ছি, নিয়ে এক জায়গায় আমি ফেলে দিব। আর আমাদের বেলচাটা খুঁজে পাচ্ছি না, যেহেতু বাড়ি ঘরে কাজ করছিলাম, তো রোহান যে কোথায় রেখেছে, জন্য একটা বক্সের মধ্যে আমি পাতাগুলোকে ঢুকিয়ে নিব, এগুলো নিয়ে বাইরে করে রেখে দেবো এক জায়গায়। আর রোহানের বাবা যেদিন ছুটি থাকবে সেদিন পাতাগুলোকে জ্বালিয়ে দিবে, তাহলে জায়গাটাও নোংরা হবে না। আর আমরা ওইদিকে যেহেতু পিছন দিকে যাতায়াত করি, তো ওই জায়গাটা তো আমাদের সবসময় পরিষ্কার রাখতে হয়। আর আজকে আমি ভাবলাম আপনাদেরকে একটু কাঁঠালগুলোকে দেখিয়ে দিই। সেই তো কতদিন আগে আপনাদের দেখিয়েছি, তখন কাঁঠালগুলো অনেক ছোট ছিল। এখন দেখে বুঝতে পারছেন কাঁঠালের সাইজগুলো মানে এত বড় হয়েছে। আর এই গাছের কাঁঠালগুলো কী বলুন তো, বিশাল বড় বড় সাইজ হয়। তবে এই গাছের কাঁঠালগুলো যেরকম খুব তাড়াতাড়ি পাকে, আমাদের আরেকটা গাছ আছে, ওখানে আবার কাঁঠালগুলো অনেক দেরিতে পাকে, মানে সব কাঁঠাল শেষ হয়ে যাবে তারপরে আপনি ওই কাঁঠালের নাগাল পাবেন। এমনিতে তো কাঁঠাল হচ্ছে ওই বিচিগুলো খেতে খুবই ভালো লাগে। আমাদের এখানে যেরকম কাঁঠালগুলো এই বছর ভালো হয়েছে, আগের বছর কিন্তু হয়নি, যেটা মা বললো। এবার কিন্তু আমরা অনেক কাঁঠাল খেতে পারবো। বাড়িতে ভিডিওটাকে এই এত সুন্দর পরিবেশ, এই পরিবেশে কিন্তু ছবিগুলো খুব দারুণ হয়। আমি গিয়েছিলাম জেটিদের ওদিকে, কারণ আমাদের এদিক থেকে কাঁঠালটা হচ্ছে অন্ধকার করে লাগছিলো, ওদিক থেকে তো আলো আসছিল। এবার এর জন্য আর আপনাদেরকে পুরোটা দেখালাম না। এই দেখুন, বৃষ্টি হলে তারপরে যদি রোদ ওঠে, এটাই সমস্যা। এখন হবে দুপুরের রান্না। আমাদের চাল রাখার ড্রাম নিতে হবে পরে, না হাঁড়িতে রাখছে, একটা ছিল প্লাস্টিকের, ওটাতে চারা বসিয়েছে, ওটা মানে একটু ফেটে গেছে।
আজকে কি মাঠের উনুনে রান্না হবে? হ্যাঁ, উনুনে করি। যেহেতু প্লেটটা রোদ নাও। উঠছে। আর বর্ষা আসলে তখন উনুনে করা যাবে না, মানে যাওয়া আসা একটু অসুবিধা হয়, জল পড়ে যায়। তো তার জন্য আমি তো যে কদিন মানে লাকড়িগুলো আছে একটু উনুনে করে নিই। আচ্ছা, খাওয়াটা দেখা যাবে, খাওয়াটা দেখা হয় না, তাড়াহুড়ো করি। প্রচণ্ড রৌদ্র পড়েছে না? এরকম রৌদ্র পড়লে ভালো লাগে। কোনো সময় মনে হয় যে রৌদ্রটা খারাপ, তবে রৌদ্রটা না উঠলে না খুব বাজে লাগে, বিশেষত বৃষ্টিতে। ব্যায়াম ছিল আকাশ থেকে, এখন একটু বেশি। এখন এই যে ঝুড়ি নিয়েছি আর একটা কেজি নিয়েছি। গাছের টমেটোগুলো পেকে গেছে, তো ওগুলো বৃষ্টি হচ্ছে এখন, তো ওগুলো নষ্ট হয়ে যাবে, তো হচ্ছে ওগুলোকে কেটে নিয়ে আজকে একটু চাটনি বানাবো। আর আপনাদের এই রুমটা একটু ভিতরে ঢুকে দেখাবো, কিছু নেই আপাতত রুমে, তাও দেখাবো আপনাদের এইখানে যেহেতু রান্না হচ্ছে। আগে লঙ্কাটা ছিঁড়ে নিই চলুন। যেগুলো পেকে গেছে ওগুলো ছিল, পেকে গেছে মানে যেগুলো বড়, ছোটোগুলো থাক। লঙ্কাগুলো কিন্তু প্রচুর দিয়েছে, ফল দিয়েছে, তবে ছায়া না, সুপারি গাছগুলোর জন্য ছায়া করেছে। কাটতেও কেমন লাগে, সুপারি গাছগুলো বড় হয়ে গেছে। তো এই যে আমাদের কিন্তু এই যে আর একটা ফল দেখাই আপনাদেরকে, সবেদা। এবার কিন্তু সবেদা ফল দিয়েছে, কিন্তু ফল না, এটা ফুল। এটা ফুল, ফুল ফুটবে তারপরে। তো গাছটা কিন্তু অনেকটাই হেলদি হয়েছে, আগে কিন্তু ছোট্ট ছিল গাছটা। এই ফলটা কিন্তু আমার ভীষণ পছন্দ, সবেদাটা খেতে দারুণ লাগে। খুব ভালো লাগছে। এই যেখানে কতগুলো আছে, একটা পেকে গেছে দেখছো, এই যে। ওটা বীজ হবে, থাক। এইটা না, ওইটা না, এখানে একটা আছে। আর গাছের লঙ্কা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, টাটকা টাটকা। আর আমরা বাজার থেকে নিয়ে আসি, তো আমাদের লঙ্কাটা অ্যাকচুয়ালি কমই লাগে, ঝালটা একটু কমই খাই। একজন আন্টি কমেন্ট করেছে যে তেলের সাথে লঙ্কাটাও, মানে তেল মশলাটার সাথে ওই লঙ্কাটাও কমাতে হবে, লঙ্কার করে। ওটা তো ক্ষতি, স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ আর জিনিস। ওর বাবা কি চিকেন রান্না করলে একদম কালার না হলে খেতেই চায় না, আমরা ভাবি যে গার্লিক চিকেন, বাটার চিকেন করব, তবে বাবা যদি সাদা রঙের দেখে ওটা খাবি না। খাবেই না। স্যুপ বাবার পছন্দ না, তা আমি করছি কয়েকদিন, একটু টেস্ট হয়েছিল দেখে খেয়েছে, কিন্তু এইরকম সাদা কালার, মানে কালারলেস কোনো জিনিস খেতে চায় না। এদিকে ভিতরে ভিতরে। এখানে কতগুলো আছে নাও। তো আমাদের ঘুঘু পাখিটা মানে বাচ্চা দিয়েছে, উঠে না না, দেয়নি, দেখছি না। পা দিচ্ছে না ঝুড়িগুলোর মধ্যে। এগুলো লঙ্কা কিন্তু ভীষণ ঝাল, এই লঙ্কা। এখান থেকে একটা নাও ব্যাস, আর এগুলোর থেকে থাক। লঙ্কা, এখন লঙ্কা তো আছেই। আমাদের এক বক্স লঙ্কা আসলে না, নিয়ে আসলে মোটামুটি 200 গ্রাম 250 গ্রাম পুরো এক মাস খেলেও পরে থাকে। তবে ফ্রিজে তো নষ্ট হয় না, ভালোই থাকে। আর এই টমেটোগুলো কত তাড়াতাড়ি পেকে যাচ্ছে। এগুলোকে কেটে নিই। হ্যাঁ, পাখি খেয়েছে মনে হয়, খাওয়া যাবে না, না এটাকে ফেলাই। এটা নিচে রাখো, কিছু খেয়ে, যে খাওয়ার খেয়ে নেবে, থাক নিচে। এগুলো কিন্তু বেশি বড় হয়নি। হ্যাঁ, সিজন এখন মনে হয় সিজনই, তার মধ্যে গাছটা কি অবস্থা টাইট হয়ে গেছে গাছের। কাঁচাটা দেখো আবার। হয়ে গেছে। তবে বাজার থেকে বাড়ির টমেটোগুলোর টেস্টটা আলাদা, খুব ভালো লাগে খেতে, আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই রান্নাঘরটাকে দেখাই, এরকম কিছুই নেই রান্নাঘরে, শুধুমাত্র একটা উনুন আছে। তো উনুনটা এখানে একটা হবে, একটা হয়নি এখনো। এইটা তো কোনোদিনও আপনাদের দেখানো হয়নি। তো এই উনুনটা মা বানিয়েছে। না, তুমি বানিয়েছো না বাবা বানিয়েছে? হ্যাঁ, এটা বাবা বানিয়েছে। আর এখানে হচ্ছে ভাত, এই পাশে না, এদিকে এই সাইডটা মাটির দেওয়ালের এই সাইডটা, এদিকে হচ্ছে সুপারির যে গাছগুলো ছোট ছোট টুকরো করে লেগে দিয়েছে। এবার এখানে আপনাদের দেখায় না কেন বলুন তো, এখানে তো এদিকে খালি এদিক থেকে একমাত্র আলো আসে, জানালা নেই। এবার এই জন্য এই রুমটা আপনাদের দেখানো হয় না। এই রুমে কিছুই নেই, শুধুমাত্র ওয়ালে
ছোটো ছোটো জিনিসগুলো বুঝতেই পারছেন, যেগুলো ওই রুমে রাখি না, যেরকম এখানে এটা কি চালা না কুলার চালা, তারপরে কিছু জিনিসগুলো এখানে আছে, ওগুলো আর দেখাচ্ছি না, এই রুমটা অগোছলো হয়ে আছে। তো এই কারণে হচ্ছে আপনাদের এই রুমগুলো দেখানো হয় না, বিশেষত ওই যে ওই রুমটা তো স্টোরেজ রুম। এবার স্টোরেজ রুম বুঝতে পারছেন, সমস্ত জিনিস এখানে আছে। তো এখানে কিছু মশলা, হ্যাঁ এটা ওপেন কিচেন করার প্ল্যান আছে পরবর্তীতে। হ্যাঁ ওটা আর বলো না, ওটা হোক তারপরে বলো। তো ঠিক আছে, এখানে জন্য রান্নাটা আপনারা দেখাতে পারেন না, মা যখন যেদিন এদিকে রান্না করে, কারণ এখন হয়তো বুঝতে পারছেন যে পরিষ্কার আছে, তবে রান্না করে কিছুই দেখা যায় না। অনেকটা গ্যাসের মতন। এই চৌকোটা সবার পছন্দ। কাল এসেছিলো একটা পার্সেলটা অনেকক্ষণ আগেই এসেছিলো, তবে আমি ওয়েট করছিলাম বাবা আসুক তারপর এটা খুলবো, কারণ বাবারও এটা খুব দেখার ইচ্ছা ছিল। আর কোনো জিনিস গিফট থেকে আনবক্সিং করার দেখার মজাটাই আলাদা। তো আমি এদিকে বাবা বলছিল যে এটা কত দাম নিয়েছে, কখন এলো। এবার কি বলুন তো, এটার সাথে আমাদের স্ট্যান্ডের জন্য 4টা হচ্ছে পা টাইপের দিয়েছে, এবার 3টা নিচে লাগাতে হয় আর একটা উপরে, যেটাকে মানে খুব ধরা সহজের জন্য। এবার এই জিনিসটা নামাতে আমাদের খুব সুবিধা হয়েছে। আমরা এখানে আপনাদের মোমো থেকে শুরু করে বিভিন্ন স্টিম করা জিনিসগুলোকে দেখাতে পারবো। আগে তো একটা ছিল আমার, তবে এটা ফেটে গেছে, তারপরে সেদিন তো ওই ভিডিওর জন্য ছদিদের নিয়ে এসেছি। এবার আমরা এরকম একটা থালা খুঁজছিলাম, এবার ভাবলাম থালার চেয়ে আমি অনলাইনে একটা হ্যাক্স দেখেছিলাম এই জিনিসটাকে। এটা হচ্ছে ওই কি সম্ভবত চায়নার কোনো একটা শর্ট ফিল্মে দেখেছি, জিনিসটা খুব দারুণ লেগেছে। এবার জিনিসটা সার্চ করতে দেখলাম একবারে পেয়ে গেছি, তো জিনিসটা কিন্তু দারুণ ছিল। আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে অবশ্যই পারচেস করতে পারেন। এর মুলো দিয়ে হচ্ছে ঝিঙে আর হচ্ছে কি আছে এখানে, ঝিঙে আর হচ্ছে পুরাট শশা দিয়ে মাছের মারো, আর এখানে আছে ধনেপাতা দিয়ে হচ্ছে মাছের পাতলা ঝোল, আর এখানে আছে টমেটো চাটনি, সাথে তেঁতুল দিয়েছে মা, তেঁতুল খেজুর কিশমিশ এসব দিয়ে টমেটো চাটনি। তখন গাছ থেকে পারলো, আপনারা দেখলেন। এগুলো সব মাটির উনুনে রান্না হয়েছে। আর এখানে আছে ভাত, সাথে লেবু, স্যালাড, এখানে একটা ভাজা মাছ, আর এগুলো তো পাঁপড়, চাটনির সাথে পাঁপড়টা খাওয়ার জন্য নিয়েছি। আর এমনিতে এদিকে এক্সট্রা করে স্যালাড আছে। তো চলুন, আজকে এটাই দুপুরে একদম সিম্পল মেনু। আর এইটা সব থেকে টেস্ট লাগার, এটার আমার মাছের মুড়ো দিয়ে এটা। তো আজকের এই সিম্পল মেনুটা কীরকম লাগলো আপনি অবশ্যই জানাবেন কমেন্টে। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি আজ, তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর আজকের যেই প্রোডাক্টটা এলো, আপনারা আশা করি জিনিসটা দেখে খুব ভালো লেগেছে আপনাদের, এবং জিনিসটা এরকমই যে নিতে মন যাবে। জিনিসটা খুব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা। আর এটা যদি আপনার খুবই দরকার হয়, মনে হয় জিনিসটা আপনাদের দরকার, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। জিনিসটা কিন্তু খুবই ইউজ করার, আর জিনিসটা হচ্ছে সবসময় আমাদের ডেইলি বেসিসে এটা ইউজ হয়ে থাকে। তো আপনারা অবশ্যই নেবেন যদি আপনাদের দরকার। টাটা।